জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন, ভুলে গিয়ে বড় হও। জামাই ষষ্ঠী, ঘরে ঘরে আজ আমোদ উৎসব। পার্বণ বটে একটা, খাওয়ানো আর খাওয়ার উৎসব। বিশ্বম্ভর বাবু, মোটা গোলগাল ফোকলা মুখ এক মানুষ, মাথার 3 দিকে ঘেরা বেড়ার মতো চুল দিয়ে। বয়স অনুমান 72-74, তবুও কাঁচা পাকা চুল, গোল ফ্রেমের গান্ধী চশমা। হাতে বেশিরভাগ সময়ে একটা লাঠি থাকে। বিকেলে বা সন্ধ্যাতেই বেশি আসেন। আজ সকালেই এসেছেন। আমি আগ্রহ করে জিজ্ঞাসা করলাম, বিশ্বম্ভরবাবু, আপনি লাঠি আনেননি? উনি বললেন, দিনও মানে লাঠি লাগে না, খানাখন্দ দেখা যায়, কুকুর কম। রাত্রে কুকুরের জন্যই প্রধানত লাঠি নিয়ে বের হওয়া। নিজের ভারসাম্য, কুকুরের ভয়, দুটোই রক্ষা হয়। এর মধ্যে মহারাজ এসে বসলেন। হাসতে হাসতে বললেন, আজ তোমরা জামাইরা এত এলে কি করে? ষষ্ঠী করতে যাওনি? পরিতোষবাবু বললেন, আর ষষ্ঠী? জ্যৈষ্ঠীর বাড়ি আগে খেয়ে নি, তারপর তো ষষ্ঠী পূজা। কি জানেন মহারাজ, আমার শ্বশুর শাশুড়ি সবাই বেঁচে। ওরা গরিব, তবু সাধ্যমতো আপ্যায়নও করেন। কিন্তু আমার অবস্থা ত্রিশঙ্কু। একদিকে এ বাড়ি, একদিকে ও বাড়ি, অন্যদিকে মেয়ের বাড়ি। যাই কোথায় বলুন দেখি? মহারাজ বললেন, পরিতোষ, তোমার শ্বশুর বাড়ি কাছে, তাঁরা গরিব। তোমার জামাই বাবা জীবনকে আদর আতিথেয়তা করে তারপর একটু রাত্রেই না হয়ে যাবে। পরিতোষবাবু বললেন, বয়স হয়ে গেছে বাবা, ওসব এখন আর ভাল লাগে না। আর যা খরচা খরচ, ওই ভেবেও তো ইচ্ছা থাকলেও যেতে ইচ্ছে করে না। ওরা তো পারবেন কি করে? বিশ্বম্ভরবাবু বললেন, একতরফা বিচার হলেই গণ্ডগোল। যার কথা ভেবে যাকে রেহাই দেওয়ার জন্য গেলেন না, তিনিও যদি না বুঝে অভিমান করে বসেন, তবে হালটা আপনার কি হবে একবার ভেবেছেন? কথাটা শেষ হতে পারল না। পরিতোষবাবু বললেন, সে আর বলতে, না একুল না ওকুল, কোনো দিকই তো থাকছে না, সবই কেমন মিছিমিছি মনে হচ্ছে। বিশ্বম্ভরবাবু মহারাজের দিকে তাকিয়ে বললেন, মহারাজ, আমার মা আজ বের হবার সময় বললেন, এত বয়স হয়ে গেল, তবু তোমাদের ঝগড়া দেখতে দেখতেই আমায় পরপারে যেতে হবে দেখছি। বড় হলে আর ভুলতে শিখলে না? এত কড়ায় গন্ডায় হিসাব কি? আসলে সকালে আমার স্ত্রী বাপের বাড়িতে যাবেন মনস্থ করেছিলেন। তিনি বড় একটা এসব বিষয়ে আমায় বিরক্ত করেন না। এই বছরে একবার এক অলিখিত নিয়ম বানিয়ে নিয়েছেন উনি। বাপের বাড়ি ষষ্ঠীর দিন যাবেনি। ওরা বড্ড হাল ফ্যাশনের মানুষ, এসব তোয়াক্কা করেন না। 2 শ্যালক, দুজনেই প্রচণ্ড আধুনিক। অনেক আগে একবার এই পুরাতন আর আধুনিকের তর্ক হয়েছিল ওদের সাথে। বয়সে কত ছোট, তবু এমন হেসে হেসে উড়িয়ে উড়িয়ে কথা বলেছিল যে অসম্ভব বিরক্ত হয়েছিলাম। তারপর থেকে মন খুলে আর কখনো কথা বলিনি ওদের সাথে। ছোটদের থেকে অমন ব্যবহার পাওয়া আমাদের অভিধানের নেই। আমার স্ত্রী, ওদের দিদি, গায়ে মানে না আপনি মোড়ল, সরল কিনা তাই। আমার একদমই যেতে মন লাগে না মহারাজ। মহারাজ বললেন, মা তো তোমায় একদম ঠিক ঠিক কথাই বলেছেন। বড় হলে ভুলতে ভুলতে তবু কোথাও কোথাও বেশ কিছু জিনিস মাথায় থেকে যায়। ওসবে তেমন লাভ নেই, বরং ক্ষতি। তাও মাথায় থেকে যায়। ওটা ভালো নয়। ভুলো বাবা, ভুলো।
দেখো তো ভালো করে। গর্ভাবস্থার অভিজ্ঞতা ভুলেছ, শৈশব ভুলেছ, বাল্যাবস্থা ছিটে ফোঁটা মনে আছে, বেশিটাই ভুলেছ। কৈশোর, তারুণ্য, যৌবন, প্রৌঢ়কাল সব পেরোলে, তবু মনে আছে কতটুকু? বেশিটাই তো মনে নেই। দেখো না, এখন যদি তোমায় বলি তোমার স্মৃতির মণিকোঠায় চলো, দেখো দেখি একবার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম কোন সালের কটা রেজাল্টের দিন তোমার স্মরণে আছে? তোমার মা তোমার জন্মদিন পালন করতেন। আচ্ছা, এর মধ্যে কটি তোমার স্মরণে আছে? বিবাহের দিনের পুঙ্খানুপুঙ্খ চিত্র তোমার মনে নেই? চাকরির প্রথম দিন তোমার অনেক ঘোলাটে হয়ে গেছে, ঝাপসা, সবটা মনে নেই। ছোটবেলায় ক্লাসের প্রতিটি ছেলের নাম জানতে, বছর বছর তাদের সাথে বসেছ, ডেকেছ, কথা বলেছ, তবু আজ আর মনে নেই। যদি ৩৬ জন এক শ্রেণীকক্ষে থেকে থাকো সেই সময়, তো আজ গোটা দশেক নাম মনে করতেই কত বেগ পেতে হয়। এমন করে পড়াশোনা, যাত্রা, থিয়েটার, সিনেমা কত মন দিয়ে পড়েছ, দেখেছ, তবু মনে পড়ে না তো। ৩ ঘন্টা সিনেমা বা যাত্রা দেখেও আমরা কেউ বলতে বললে ভাঙা ভাঙা ছোট্ট একটা গল্প বানিয়ে নিই সেই ঘটনাটাকে। কেন এমন হয় জানো? ভুলে যাওয়ার জন্য। কিরিটিবাবু বললেন, মহারাজ, ভুলে যে যাচ্ছি বা যাই বেশ জানি, কিন্তু এমন হলে চলবে কি করে? মহারাজ বললেন, ও কিরিটি, বড় হওয়ার শর্তই হলো পড়ো, বোঝো, জানো, তারপর ভোলো। বুঝলে? সবাই চুপ। বড় হয়েছি, অনেক বিদ্যা জ্ঞান অর্জন করেছি, তার থেকেও বেশি যে ভুলে গেছি এটা এখন বেশ বুঝতে পারছি। মহারাজ জিজ্ঞাসা করলেন, কি তোমরা এমন চুপ করে গেলে যে? বলো, তোমরা ভুলতে পারছো বলেই তো বড় হচ্ছ। এটা বিশ্বাস করতে পারছো তো? পরিতোষবাবু বললেন, কিছু জিনিস তো ভুলতে পারি না, তার কি হবে? মহারাজ বললেন, দেখো বাপু, একটা ভরা কলসি উপুর করে দিলে সব জল বেরিয়ে গেল, কিন্তু সব কি সত্যি সত্যি বের হলো? কলসির গায়ে লেগে রইল তো অনেকটা। এবার শুকনো কাপড় দিয়ে ভেতরটা মুছলে তখন কি হলো? কলসিতে জল আছে কি? হ্যাঁ, তাও কিছু তো আছেই। ওই ভেজা ভেজা ভাবের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণা রইল তো, ওটা সময় দিতে হবে, বায়ুতে ফেলে রাখো। অমনি অমনি কলসির ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা যা নগণ্য তাও শেষ হয়ে যাবে। সময় দিতে হবে তো বাবা। হাত ঘোরালে নাড়ু পাবো, এমন করলে কি হয়? ভুলেছ অনেক, মনে রেখেছ অনেক। সব মনে রাখাগুলো সামনে সামনে সাজানো থাকে না। ভুলে যাওয়াগুলো আবার পুরো ভুলে যাওয়া নয়। কোথায় কোথায় যে মনের মধ্যে রয়ে গেছে তা পরে পরে দেখা যায়। বড় হওয়ার শর্তটা ছোটবেলা থেকেই তো অনেকবার শুনছ, ওটাও কালের নিয়মে ভুলে গেছো বাবা। আপ্তবাক্য কখনো ভুলতে হয় না, এটা কিন্তু মনে রাখবে। আমাদের গুরুজনরা আমাদের কতবার বলেছেন, এখন তো বড় হয়ে গেছো, এত ছোট ছোট কথা ধরে বসে থাকা কি, এসব ভুলতে শেখো। আবার কখনো বলেছেন, ভুলে যাও ভুলে যাও, নইলে এত খুঁটিনাটি নিয়ে শেষে নিজেই নিজেকে হারিয়ে ফেলবে। কখনো কখনো আমরাও ছোটবেলায় শুনেছি মাস্টাররা বলেছেন, যত ভোলা তত শেখা, যত শেখা তত ভোলা। ভুলতে শেখে বলেই তো মানুষ বড় হতে হতে অনেক কিছু মানিয়ে নিতে পারে।
জীবনে বড় হওয়ার পথে অজস্র দুঃখ, যন্ত্রণা, অপমান, ভয় ইত্যাদি সবসময় মনে থাকলে কেউ কি আর বড় হতো, না আগে বাড়বার আগ্রহ পেত? ভোলাটাও একটা শান্তি, একটা পথ। কি মনে রেখেছ আর কি মনে রাখতে পারোনি এই ভেবে মাথা খারাপ করো না। মনকে যত পারো অযথা থেকে দূরে রাখো। মনের সমান বন্ধু নেই। অযথা মনের ব্যবহার করতে হয় না। মনের বাজে খরচ হলে নিজেরই ক্ষতি। মনের দাস হয়েও না, মনকে দাস করো। প্রকৃত দাসই প্রকৃত বন্ধু। মালিক যা না পারে, দাস তা করে দিয়ে মালিককে সাহায্য করে। অতন্দ্র প্রহরী হয় দাস, সেবক হয়, কর্মী হয়, নিঃস্বার্থ বিশ্বাসী হয়। এই বন্ধুই তো বন্ধু। খাওয়া দাওয়া, ওঠা বসা, গাল গল্পের বন্ধু আবার বন্ধু কিসের? বিশ্বাসী বন্ধুর কাছে সব জমা রাখো, দায় তাকে দিয়ে দাও। নিজে প্রতিশোধ নেওয়া, মান রক্ষা করা, আয় করা, এসব বৃথা দায় নিও না। কর্তা ভর্তা এসব হতে যেও না। ভগবানে নির্ভর করে সব কাজ সমানভাবে, সুন্দরভাবে করো। দেখো, বিশৃঙ্খলা, দুঃখ, পীড়ন, আফসোস হবেই না। মহারাজ আমাদের উঠতে বললেন। বিশ্বম্ভর বাবুকে বললেন, যে মোড়ল হয় হোক, তুমি বরং দাস ভাবটি নাও। তাঁর যা ইচ্ছা তাঁকেই করতে দাও। ওতে ওঁরও শিক্ষা হবে, তোমারও শিক্ষা হবে। মিছে মিছে খিটিমিটি ভালো নয় গো।